খাবারের বাটিটা তোদের বাবার কাছে পৌঁছে দিয়ে আয় তো। এক্ষুনি যাচ্ছি মা। আর শোন, আমিও কাজে যাচ্ছি, তাই তোরা তোদের বাবাকে খাবার দিয়ে এসে বাড়িতেই থাকিস। ঠিক আছে মা। এই টুকি, দেখ আমাদের বাবা আমাদের জন্য কত কষ্ট করছে। ঠিক বলেছিস রাকি, আমাদের বাবা মা দুজনেই আমাদের জন্য অনেক কষ্ট করে। তাই আমরা যখন অনেক ভালো হয়ে যাব, তখন আমরা আমাদের মা বাবাকে আর কাজ করতে দিব না। কি রে, তোরা আবার এখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় এদিকে আয় তো দেখি। এই নাও বাবা, মা তোমার জন্য খাবার পাঠিয়েছে। ও, তার মানে তোরা আমাকে খাবার দিতে এসেছিলি? ঠিক আছে, এখন তোরা চলে যা, আমি আমার কাজটা শেষ করে আসছি। কি রে টোনা, ঠিকঠাক কাজ করছিস তো? হ্যাঁ গো কর্তা, কিন্তু আমার মাথার উপর যে কাঠগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বেঁচে যাওয়া কাঠ। আমরা ভালো ভালো কাঠগুলো বেছে নেওয়ার পর এই পচা কাঠগুলো অবশিষ্ট রয়ে গেছে। তা এই কাঠগুলো আবার কোথায় নিয়ে যাচ্ছিস শুনি? এই পচা কাঠগুলো আমি আপনার কাছে নিয়ে যাচ্ছিলাম গো কর্তা। আর আপনি যখন এখানে এসে গেছেন, তাই বলুন আমি এখন এই কাঠগুলো কি করব? পচা কাঠ দিয়ে আর কি করব? তুই তাহলে একটা কাজ কর, এই কাঠগুলো ফেলে দিয়ে আয়। এরপর টোনা পচা কাঠগুলো ফেলে দিয়ে আসে। আর এইভাবেই টোনা প্রতিদিন কাঠগুলো বাছাই করে আর পচে যাওয়া কাঠগুলো ফেলে দিয়ে আসে। আর এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। আর কিছুদিন পরে টোনা আবারও পচা কাঠ ফেলে দিতে যায়। আরে, ফেলে দেয়া কাঠগুলো জমা হয়ে অনেকগুলো হয়ে গেছে। ওদিকে আমার বাড়িটাও অনেক পুরনো হয়ে গেছে, তাই এই কাঠগুলো আমি বাড়িতে নিয়ে যাই। কি রে টোনা, তুই কর্তা বাবুর কাঠগুলো চুরি করে নিয়ে যাচ্ছিস? না না, আমি কাঠগুলো চুরি করিনি। এই পচা কাঠগুলো কর্তা আমাকে ফেলে দিতে বলেছিল, আর এতদিনে অনেক কাঠ জমা হয়ে গেছে, তাই আমি পচা কাঠগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি। ও বুঝেছি, এই পচা